লাঙ্গলবন্দের সাথে জড়িত অনেকদিন যাবতই এবং বিশ্বের প্রথমেই আমি লাঙ্গলবন্দের উপরে গবেষণামূলক প্রকাশিত হয়েছিল অনেকদিন আগেই, প্রায় 15 বছরের বিফোর 15 ইয়ার্স। তো আমি এই আজকের যে দ্বন্দ্ব, এটা পুঞ্জীভূত দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ। কারণ আগে যে যারা কমিটেড ছিল তারা সাধারণ মানুষের সাথে, সদস্যদের সাথে কোনো যোগাযোগই করতেন না। কি হয়েছে, এটা তো পাবলিক এন্টারপ্রাইজ, এই কাউকে কোনো জিজ্ঞাসা করতো না। অনুষ্ঠান হওয়ার কয়েকদিন আগে, 10-15 দিন আগে একটা তারা ফর্মালি একটা মিটিং করতো, মিটিংয়ে যা হয় হইতো, এমনকি আমাকেও কোনো চিঠি দিত না। এই আজকে গত 2 দিন আগে ডিসি কোর্টের ডিসি সাহেব প্রত্যেক বছরের মতো এই বছরও তিনি কমিটি সহ সবাইকেই তিনি নিমন্ত্রণ জানিয়েছেন যে এবার লাঙ্গলবন্দ কিভাবে হবে আমাদের রুটম্যাপ দেন এবং আমাদের উপদেশ দেন। সেহেতু দুই দলেই একদম গন্ডগোলটা মানে আগের কমিটিকে কেউই পছন্দ করে না। এটা আমি আগের উপরও আমার খুব নেই, বর্তমান প্রজন্মের উপরও খুব নেই। তবে এই কমিটি হওয়ার যে একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া দ্বন্দ্বের মাধ্যমে, ক্ষোভের মাধ্যমে এটা বহিঃপ্রকাশ, এবং আগের কমিটিকে এটা ডিজল করে দেওয়া হয়েছে বর্তমান মাননীয় ডিসি সাহেব, এবং বলছে যে সভাপতি একজন আছেন, বয়সদার মেয়ের নাম ভুলিয়েছি, সেক্রেটারি হয়েছেন সদস্য সচিব নারায়ণগঞ্জ এসপি সাহেব, এবং একটা উপদেষ্টা কমিটির মাধ্যমে এইবার লাঙ্গলবন্দ সুষ্ঠুভাবে এই লাঙ্গলবন্দের মেলাটা হবে, সেটি সম্পূর্ণ করার জন্য সরকার নিজেই এগিয়ে আসছে। ডিসিশন বলছে ঠিক আছে, আমরা আগের কমিটি বাদ আমরা নতুন ভাবে আমরা করব, এবং আফটার লাঙ্গলবন্দ স্নানের পরে নতুন একটা কমিটি ফর্ম করবো, হিসাবই করছে। এখন পর্যন্ত কোনো দ্বন্দ্ব হয়নি, কারণ সদস্য সচিব তিনি উপদেষ্টা নিয়োগ করবেন, নিয়োগ করার পরে কমিটি ডাকবেন, সবাইকে ডাকবেন। সে সময় কি হয়, দ্বন্দ্বই হয় না কি এটা জানি না, তবে দ্বন্দ্ব না হওয়ার সম্ভাবনা বেশি। আগামী দিনগুলি নতুন জেনারেশন ডমিনেট করবে, নেতৃত্ব দেবে তারাই। আমি বর্তমান যারা নতুন এসছে, আমি তাদেরকে সমর্থন বা অসমর্থন করি না, আমি চাই তারা নেতৃত্ব দেবে। আমরা কখনো পারমিট করি না আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে, হাতাহাতি করবে, মারামারি করবে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ এটা ভাইরাল হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা প্রেস্টিজ। আমাদের দিক নির্দেশনা হলো, আমি মনে করি মহাতীর্থ লাঙ্গলবন এমন একটি পবিত্র স্থান, সেখানে বড় বড় মনীষীরা এখানে আসছেন। স্বামী বিবেকানন্দ 1901 সালে এই লাঙ্গলবন্দে এসেছেন এবং রাজঘাটে স্নান করছেন, এবং এই নেপালের রাজা এসেছিলেন। এটা যদিও আমি কোনো বুক পাইনি, আমি সো মেনি টাইমস আমি চেষ্টা করছি তিনি কবে আসছেন, এবং নেপাল গিয়েও আমি দেখছি যে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আমি খুঁজছি, তারা বলতে পারে না। এরপরও আমি মনে করি এই মহাতীর্থ লাঙ্গলবন্দে শুধু হিন্দুদের জন্য সবাই এখানে অংশগ্রহণ করে। এটা সুষ্ঠুভাবে হওয়ার জন্যেই আমি সবাইকে বলবো, দ্বন্দ্ব এড়িয়ে যে আমাদের ধর্মটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে, অন্য কিছু না। দেখেন, আমি তো এখন লাঙ্গলবন্দের সাথে জড়িত না, কিন্তু লাঙ্গলবন্দে আমার মন করে থাকে প্রত্যেক বছর এই কচুরি পাড়াগুলি সরকার থেকে পরিষ্কার করে দেয়, এবং মেলা হওয়ার, লাঙ্গলবন্দ হওয়ার 2-3 দিন আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এবং অনেক জল হয় সেখানে। জল হয়, এই জলগুলিতে যেমন নিরাপত্তা থাকে, এই জন্য সরকার থেকে স্পিড বোট, আদার্স, পুলিশ, র্যাব, আনসার বাহিনী, মহিলা আনসার বাহিনীর তারা এটা সবসময় মনিটর করে। এটাই। তবে দুর্ঘটনা এড়ানোর জন্য তারা চেষ্টা করে থাকেন। তারপর আর পুলিশ ক্যাম্প বসে,
সবসময় মনিটর করে থাকে। এবারও এটা হবে না, দ্বিমত হবে না বা এটা ভিন্ন হবে না। ওই দুর্ঘটনার পরে গভর্নমেন্ট এবং এই লাঙ্গলবন্দ পরিষদের, স্নান পরিষদের তারা জয়েন্টলি তারা যে চেষ্টা করছে, পরে কোনো দুর্ঘটনা হয়নি, এবারও না হওয়ার সম্ভাবনা আছে। তবে আগেকার লাঙ্গলবন্দ স্নান পরিষদের যারা শহীদ হয়েছেন, স্বর্গীয় হয়েছেন, মারা গেছেন, এই 11 জন, তাদের পিছে তাদের খোঁজ খবর নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। একটা বড় একটা শ্রাদ্ধ করা উচিত ছিল, শহীদ মিনার করা উচিত ছিল এবং জাতীয়ভাবে এটা পালন করা উচিত ছিল। তারা কিছুই করে নাই। এই জন্য আমার তো কিছু নাই, আমার বলারও কিছু নাই, কারণ বর্তমান প্রেসিডেন্ট যে ছিলেন তারা মানুষকে পাত্তেই দিতেন না। পূজা কমিটি যিনি ডোমিনেট করতেন, তিনি একজন, বলবো এটা, মানুষকে কোনো সম্মান দিতেন না, অতএব বলার কোনো পথই ছিল না। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার বর্তমান যারা আসবে, আমার একটি বিনীত অনুরোধ, তাদের জন্য একটা স্মৃতিস্তম্ভ করেন। ফ্যামিলি যেন খোঁজ নেয়, কেউ খুঁজি না হয় না, এটা অত্যন্ত দুঃখজনক। তারা সবসময় একটা বিগ কনসার্নের চলত, অর্থাৎ তাদের বড় ভাইদের নির্দেশে চলত, আমাদের কোনো পাত্তা দিত না, সম্মান দিত না। পূজা কমিটি, আমার দুটি ডিমান্ড, পূজা কমিটির, নারায়ণগঞ্জ জেলার পূজা কমিটিকে ডিজলভ করা হোক এবং লাঙ্গলবন্দের যে পরিষদ সেটাও ডিজলভ করা হোক সুষ্ঠুভাবে। নিউ জেনারেশন, আমরা তো থাকবো না 2-4 বছর পরে মারা যাবো, আমার যে জেনারেশন তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি এই ব্যাপারে দৃঢ়ভাবে পূজা কমিটিকে বলবো, নারায়ণগঞ্জের পূজা কমিটি যেটা ডিজলভ করা হয়, কারণ তারা ইমেজ তৈরি করতে গেছিলেন না, সাধু নাগবসে আশ্রমে ইমেজ তৈরি করতে গেছিলেন, ওইখানে সবকিছু তারা হাত দিছে, কাছের গলি মন্দিরে হাত দিছে, কানবাজার মন্দিরে হাত দিছে, তারা পাগলা মন্দিরে হাত দিছে, কোথায় হাত না দিছে, কোথায় হাত না দিছে। এবার লাঙ্গলবন্দের যে বর্তমান সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার, আজকের তুলনায় আমি মনে করি এই লাঙ্গলবন্দের প্রচুর ভক্ত সমাগম, ইট ইজ মাই ওন অ্যাসেসমেন্ট, হবে, আসবে। এবং ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকে প্রচুর ভক্ত আসলে স্নান করতে, আসবে, আমি মনে করি আসবে। এবং আমি যারা নাকি আজকের এই নিউ জেনারেশন, আমি কথাই বলতে চাই, আমি তোমাদেরকে সাহায্য করব, থাকবো এবং আগামী দিনও থাকবো, তোমাদের সাহায্য করবো, যে কোনো পয়সা দিয়ে না হোক, বুদ্ধি নেওয়া হোক, তোমাদের পাশে আছি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে